আমার আব্বা জান ভাই জানেরা, সোনার চাঁদে বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজ আপনারা এই জালসাটি দিয়েছেন। এই জালসা দেওয়ার আপনারা আমার একটা মাকসাদ রয়েছে। আজ আপনি আমি জালসা দিয়েছি, কিন্তু আজকে এই জালসাতে আসার যদি আপনার কোনো আপনার যদি কোনো উদ্দেশ্য না থাকে, আজ আপনি জালসার মধ্যে এলেন, আজ যদি আপনি এই জালসা থেকে গুনাহ খাতা মাফ করে না নিয়ে যেতে পারেন, আপনার বড় দুর্ভাগ্য, আপনার বড় দুর্ভাগ্য। কারোর কোনো কিছু করার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম বান্দা বান্দি গুলোকে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতু কুলুবুহুম ওয়া তুলিয়াতু আলাইহিম আয়াতুহু। এই তামাম বান্দা বান্দি গুলো যখন কোরআন তেলাওয়াত গুলো শুনবে, কোরআন তেলাওয়াত গুলো শোনার পরে বান্দার হৃদয়টা শীতল হবে। আর বান্দার হৃদয়টা যখন শীতল হবে, বান্দার ঈমানটা তাজা হবে। আর বান্দার ঈমানটা যখন তাজা হবে, বান্দা এই জান্নাতের বাগানে বসার পরে, বান্দার এই জান্নাতের বাগানে বসার পরে বান্দা মনে মনে বলবে, রব্বানা এতদিন শুনেছিলাম তো হিন্দি গান, এতদিন শুনেছিলাম তো বাংলা গান, এতদিন খেয়েছিলাম তো হারাম খেয়েছিলাম, এতদিন খেয়েছিলাম তো হারাম খেয়েছিলাম, এতদিন চলেছিলাম তো হারাম করে সঙ্গে চলেছিলাম। আজ তোমার বড় মেহেরবানি, এই জান্নাতের বাগানে তুমি আমাকে বসিয়েছো গো আল্লাহ। এই বান্দার চোখ থেকে গরম পানিটা ঝরবে, আর বান্দা মনে মনে বলবে, রব্বানা ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার চোখ থেকে যত গরম পানিটা ঝরবে, আমি আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো তত maaf করতে থাকব। বেশক বেশক সুবহানাল্লাহ বেশক। এই জান্নাতের বাগানে আপনি আমি আজকে বসতে পেরেছি। আজকে শুনে যান, এই জান্নাতের বাগানে যে আপনি আমি এসেছি, আজকে জান্নাতের বাগানে আসার কত ফজিলত। আমার আপনার নবী, নবী তো জাহান আকাই নামদার মদিনায় তাজদার আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাদু হারফুন তিলাওয়াতিল কুরআন। আমার আল্লাহ পাকের হাবিব নবী মুস্তাফা ঘোষণা করে জানিয়ে দেন, ওই যদি কোনো গ্রামের মধ্যে যদি কোনো সভা হয়, ওই সভার মধ্যে যদি কোনো হক্কানি আলেম, যদি কোনো ইমাম সাহেব, যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো বক্তা, যদি কোনো মুফতি সাহেব, যদি কোনো ইমাম সাহেব, ইমাম যদি কোনো হক্কানি আলেম যদি ওই জান্নাতের বাগানে বসার পরে ওই যেন কোরআন তেলাওয়াত গুলো যদি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ওই যদি কোনো হক্কানি আলেম একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, ওই একটা হরফ তেলাওয়াত করার বদৌলতে ওই গ্রামের একজন ব্যক্তিকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আমার আব্বাজান ভাইজানেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 10টি কোরআনের হরফ তেলাওয়াত করে, আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো হক্কানি আলেম 10টি কোরআনের হরফ তেলাওয়াত করে, ওই গ্রামের 10 জন ব্যক্তিকে 10 দিন 10 রাত আমার আল্লাহ পাকের জান্নাতে দেওয়া হবে। আপনি আমি এই জান্নাতের বাগানে এসেছি, এই মাজলিসে এসেছি। আজকে এই মাজলিসে আসতে গেলে কপাল ভালো হওয়া চাই, নসিব ভালো হওয়া চাই, তারপরে কিন্তু এই জান্নাতের বাগানে আসা যায়, নচেত কিন্তু সবাই আসতে পারে নাই। আজকে আপনাদের কাগজপুর গ্রামে জনসংখ্যা যতটা এসছেন তার থেকে মনে হয় 4 ডবল হবে।
কিন্তু সবাই কি এসেছে? সবাই আসে নাই, আর সবাই আসতেও পারে নাই। আমার আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গ্রামের মধ্যে যদি কোনো হক্কানি আলেম যদি 50 লাখ কোরআনের হরফ তেলাওয়াত করে, যদি ওই গ্রামের মধ্যে কোনো আলেম কিয়ামত অবধি যদি হরফ কোরআন তেলাওয়াত করতে থাকে, আমার আপনার নবী তথা সারা কোন কাহিনাতের নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, যদি কোনো হক্কানি আলেম ওই গ্রামের মধ্যে যদি কোনো আলেম ওই 50 লাখ বছর যদি কিয়ামত পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করে, আর যদি 50 লাখ কোরআন তেলাওয়াত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 50 লাখ কোরআন তেলাওয়াতের বদৌলতে 50 লাখ ওই গ্রামের মানুষকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। জোরে বলতে পারলেন নাই? আমার আব্বাজান ভাইজানেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুদী মানুষেরা, ও আমার পর্দানসীন মা ও বোনেরা, আমার আপনার নবী বলেন, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বার হয়ে গেল, আমি যেন ওই মৌলুদুর নবীর মৌলুদুরে চলে যাব, আমি নবী মুস্তাফার মাহফিলে যাব, ওই ব্যক্তিটা যখন বাড়ি থেকে বার হবে, ওই ব্যক্তির বাড়িতে আমার আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে নির্ধারণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ফেরেশতারা কিন্তু রহমত বর্ষণ করতে থাকবেন। আমার আপনার নবী বলেন, শুধু তাই নয়, ওই ব্যক্তিটা আজকে হয়তো এই জান্নাতের বাগানে বসে আছে, আজকে হয়তো এই নবী মুস্তাফার মাহফিলে বসে আছে, এই মাহফিলে বসে থাকতে থাকতে তার বাড়িতে হয়তো কেউ ইন্তেকাল করে গেছে, তার বাড়িতে হয়তো তার বাবা ইন্তেকাল করে গেছে, তার বাড়িতে হয়তো তার মা ইন্তেকাল করে গেছে, তার বাড়িতে হয়তো তার কেউ সন্তান বিবি ইন্তেকাল হয়ে গেছে। এই জান্নাতের বাগানে বসে থাকার কারণে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, ওই বাড়িতে যে ইন্তেকাল হয়ে যাবে, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি আমি এই জান্নাতের বাগানে আজকে আসতে পেরেছি। কিছু কিছু ফেরেশতা যারা নির্ধারিত করা আছে, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, সেই কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতারা যেন দেখতে আছেন যে কোন জায়গাতে নবী মুস্তাফার মাহফিল হয়, কোন জায়গার মধ্যে নবী মুস্তাফার গুণগান করা হয়, আল্লাহ পাকের প্রশংসা করা হয়। ওই ফেরেশতারা গুলো সেই মজলিসে লক্ষ্য করে চলে আসে। চলে আসার পরে যখন আবার তারা আল্লাহ পাকের দরবারে ফিরে যায়, আমার আল্লাহ পাক সবই জানেন, কিন্তু আমার আল্লাহ পাক যেন তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে বলো? ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার প্রশংসা হচ্ছিল, তোমার গুণগান হচ্ছিল, তোমার নবী মুস্তাফার প্রশংসা গুণগান হচ্ছিল, সেই জায়গার মধ্যে আমরা গিয়েছিলাম। বলে, তোমরা সেই জায়গায় যাওয়ার পরে তোমরা কি করলে? বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জান্নাতের বাগানে যারা ছিল, যারা জান্নাতের বাগানে বসেছিল, তারা তোমার কাছে গুনাহ প্রার্থনা চাইছিল, তারা তোমার কাছে জান্নাত চাইছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা যে, ও ফেরেশতারা, বলো বলো, আজকে তারা জান্নাত চায় আমার কাছে, তারা কি জান্নাত দেখেছে? ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ পাক, তারা তো জান্নাত দেখে নাই। ও ফেরেশতারা, শোনো শোনো, তারা তো জান্নাত দেখে নাই, তবুও কেন জান্নাত চায়? বলে, রব্বুল আলামিন, তুমি বলেছো জান্নাত নাকি ভালো জায়গা, ওই কারণে তারা তোমার জান্নাত চায়। বলে, তারা যদি আমার জান্নাত একবার দেখে নাই, তবে তারা কি করবে? আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন তারা যদি জান্নাতটা দেখে ফেলে তবে তারা কি করবে? ওই ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, ওই বান্দা বান্দিগুলো একবার যদি জান্নাত দেখে ফেলে তারা যেন আর কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না, এমনকি তাদের জিন্দেগিটা যেন ইবাদত করে কাটিয়ে দেবে। আপনি আমি কি জান্নাত দেখেছি? কেউ জান্নাত দেখে নাই, আমার নবী মুস্তাফা দেখেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলো বলো আর কে চাইছিল? বলবে, ওগো রব্বুল আলামিন, আমার তোমার কাছে জানো জাহান্নাম থেকে পানাহ চাইছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচতে চাইছিল। বলে, তারা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। কেন তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে? আমার সেই ফেরেশতারা গুলো, সেই ফেরেশতা বলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার জাহান্নাম বড় কঠিন, ওই কঠিন আযাবের ভয় থেকে তারা বাঁচতে চায়। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা কে জানো জাহান্নাম যদি দেখে ফেলে তবে তারা কি করবে? ওই ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, ওই যদি তারা ওই বান্দা বান্দি গুলো যদি জাহান্নাম একবার দেখে ফেলে, ওই বান্দা বান্দি গুলো জীবনে কখনো খারাপ কাজে যাবে নাই, জীবনে কখনো কোনোদিন ভুল পথে যাবে নাই, আপনার ইবাদত বান্দেগি করে কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে কি বলা যায় নাই? উচ্চ আওয়াজে একবার বলি সুবহানাল্লাহ। হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, ওলি কা দামন, গৌস কা দামন। নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আপনারা জেগে আছেন বুঝলেন, হাসি উঠছে না তো অমুক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি জাহান্নাম দেখে ফেলতো তাহলে তারা কি করত? বলে রব্বুল আলামিন, তারা যদি একবার জাহান্নামটা দেখে ফেলে জীবনে আর কখনো ভুল পথে যাবে নাই, জীবনে আর কখনো গুনার কাজে লিপ্ত হবে নাই, সারা জিন্দেগিটা ইবাদত করে কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আর কি চাইছিল? যারা বলছিল, রব্বুল আলামিন, জীবনে চলার পথে দিনের উজালায় রাতের অন্ধকারে জেনে অজান্তে না জানাতে কত রকমের গুনাহ হয়ে গেছে, ওই জান্নাতের মাহফিলে বসে, নবী মুস্তাফার মাহফিলে বসার পরে তোমার কাছে যেন গুনার জন্য ক্ষমা চাইছিল। ওগো রব্বুল আলামিন, আমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যদি সেটাই হয় তবে আমি আল্লাহ পাককে স্মরণ করার জন্য, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার জান্নাত লাভ করার জন্য, আমার কাছে গুনাহ ক্ষমা পাওয়ার জন্য, আজকে যদি আমার কাছে তারা চেয়ে থাকে, আমি ওই জান্নাতের বাগানে যারাই আমার কাছে গুনাহ মাফ চেয়েছিল, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার পাক জবানের ঘোষণা। আজকে জান্নাতের বাগানে আপনি আমি এসেছি, এই জান্নাতের বাগানে আসার পরে নিজের গুনাহ খাতা যদি আপনি আমি মাফ না করাতে পারে, আজ আমার জিন্দেগি বেকার, আজ আপনার আশাই হলো আর যাওয়াই হলো, আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন নাই। আজকে আমরা মনে করি যে হয়তো কোনো একটা চাকরি পেলে হয়তো সাকসেসফুল হয়ে যাব, কোনো হয়তো বড় একটা অফিসার হয়ে গেলে সাকসেসফুল হয়ে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি জান্নাত না লাভ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রকৃত সাকসেস আপনি হতে পারবেন না। ঠিক কি না?
প্রকৃত সাকসেস যদি আপনাকে আমাকে হতে হয়, তাহলে সেই জান্নাত লাভ করতে হবে। আর সেই জান্নাত যদি আপনাকে আমাকে লাভ করতে হয়, তাহলে সেই রকম আপনাকে আমাকে কর্ম করা লাগবে। আজকে তো আমরা কোটি কোটি আল্লাহ পাকের বান্দা রয়েছে। আজকে আমরা সবাই আল্লাহর বান্দা, যে আমরা আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করি। কিন্তু কখনো কি কোনোদিন আপনি আমি ভেবে দেখেছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে বান্দা বলে ঘোষণা করলেন যে এইটা আমার বান্দা, এইটা আমার বান্দা? অবশ্যই ঘোষণা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে দেখবেন, এটা গ্রাম এলাকা, শহর, টাউন, বাজারে দেখবেন যারা কোম্পানিতে চাকরি করে, এক কোম্পানির মধ্যে 5 থেকে 10টা যেন কর্মচারী আছে। ওই 5টা 10টা কর্মচারীর মধ্যে একটা কর্মচারী কিন্তু সব কথাগুলো তাড়াতাড়ি করে শোনে। ওই কোম্পানির যখন বস কোনো একটা কাজ যেন দিয়ে দিলেন, ওই সেই একজন ব্যক্তি, ওই একজন সেই কর্মচারী সঙ্গে সঙ্গে সেই কাজটাকে যেন তিনি করে ফেলেন। কিন্তু আর 9 জন ব্যক্তি লেট করেন, কখনো তো যেন গাফিলতি করে যেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে করেন। কখনো তো সেই ব্যক্তিটারও কাজ যেন ফেল হয় নাই, ঠিক 10টার সময়তে অফিসে ঢোকে, আবার যেন 4টের সময় অফিস থেকে বার হয়। কিন্তু তার 10 জনের মধ্যে আরো 9 জন কর্মচারী আছে, তারা কেউ হয়তো 11টাতে আসে, তারা কেউ হয়তো আবার 4টের আগে চলে যায়। কিন্তু মালিক ডেকে বলেন যে আমার অফিসের মধ্যে একটাই হলো কর্মচারী। যখন একটাই কর্মচারী বলেছে, তখন যখন 9টা কর্মচারী ছিল, তারা বলে, আচ্ছা আমরা কি কাজ করি নাই? আমরা কি আপনার কোম্পানিতে কাজ করি নাই? আমরা কি আপনার কোম্পানির কাজগুলো করি নাই? ওই কি একাই করে? সে কোম্পানির মালিক বলে, শোনো শোনো, আমি তোমাদেরকে যেন দিয়েছি কাজ করার জন্য, কিন্তু তোমরা কেউ লেট করো কখনো বা করো নাই। আর আমি যখন এই কর্মচারীটাকে দেই, এই কর্মচারীটা কখনোই তো লেট করে নাই, সঙ্গে সঙ্গে করে ফেলে। ওই জন্য আমার যদি কর্মচারী হয়, তবে আমার কাছে প্রাণপ্রিয় কর্মচারী, আমার কাছে মহব্বতের কর্মচারী ওই একজনাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো তারা সুদের কারবার কখনোই করবে না যারা, আমার বান্দা হলো তারা বেনামাজি হবে না যারা, আমার বান্দা হলো তারা জানো রমজান মাসে 30টি রোজা রাখবে যারা, আমার বান্দা হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমার বান্দা হলো তারা জানো সুদের কারবার কখনোই করবে না যারা, আমার বান্দা হলো তারা আমার দেওয়া হুকুম গুলো মেনে মেনে চলবে যারা। তাহলে আপনি আমি কি আজকে সেই নবী আল্লাহ পাকের কথা মতো চলতে পারছি? আজকে আপনি আমি যদি বুকে হাত দিয়ে দেখি, আজকে যদি আপনি আমি আল্লাহ পাকের কথা মতো না চলতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে বান্দা বলে ঘোষণা করবেন নাই, বান্দা বলে গণ্য করবেন নাই। কিন্তু আমরা সবাই দাবি করি যে আমরা সবাই আল্লাহ পাকের বান্দা। সেই নবী মুস্তাফার প্রতি শত সহস্র দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে একই বাক্যে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা যে উদ্দেশ্যে নিয়ে জালসাটি দিয়েছেন, সৈয়দ খাকি রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক নাকি গো? না শুধু আপনি আমরা হয়তো ভাবলাম যে খিচুড়ি রান্না করবো আর খেয়ে বাড়ি চলে যাবো নাকি গো? এখন তো ব্যাপার ওইটাই যে খিচুড়ি খাবো আর বাড়ি চলে যাবো। কিন্তু দেখেন, জান্নাতের বাগানে আপনি আমি আজকে যদি আসার পরে নিজের গুনাহ খাতাগুলো মাফ না করাতে পারি, তাহলে আমরা বড়ই দুর্ভাগ্য আমাদের।
আজকে দেখুন বর্তমান সময়ে আমাদেরকে চারিদিক থেকে দাবাও আসছে। কেউ কেউ বলছে যে আজকে কোরআনকে যেন আমরা মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। যুগে যুগে ফেরাউন, ফেরাউনের থেকেও বড় যারা ছিল, যুগে যুগে এসেছে ইসলামকে মিটাতে, কিন্তু নিজেরাই মিটে গেছে। আজকে বলতে আছেন, কেউ কেউ বলতে আছেন যে আমরা ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেব এবং কোরআনকে আমরা জ্বালিয়ে দেব। আচ্ছা, কোরআন কি জ্বালানোর পরে কি আমরা কোরআন বানাতে পারি নাই? আজকে আমাদের লক্ষ লক্ষ হাফেজ, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে না। সুবহানাল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাড় হইল, কোরআন পড়ে নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই আমার আব্বা জানো ভাই জানেরা, ওই কোরআন আপনাকে আমাকে শিখতে হবে। ওই কোরআন আপনি আমি যদি না শিখতে পারি, আজ দুনিয়ার জমিনে যদি হাফেজ না থাকে, কোরআন যেমন বানানো সম্ভব নয়। আজ আপনি আমি কোরআন যদি না শিখতে পারি, দুনিয়ায় আপনি আমি চলতে পারবো না। আজ যদি আপনাকে আমাকে দুনিয়ায় চলতে হয়, তবে সেই কোরআন আপনাকে আমাকে শেখা লাগবে। আজ দুনিয়ার জমিনে একটাই যদি পথ অবলম্বন করার রাস্তা হয়, একটাই যদি কিতাব হয়, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনটাকে নির্ভুল আলো, আমি নির্ভুল যেন জগতের বুকে পাঠিয়েছি। আর সেই কোরআনটাকে আমি মানুষদেরকে যেন পরিবর্তন হওয়ার জন্য, মানুষরা যেন কিভাবে চলবে ওই কোরআন থেকে পাওয়া যাবে, কোনটা হক কোনটা হালাল ওই কোরআন থেকে পাওয়া যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনটাকে নির্ভুল নাজিল করেছে, যে কোরআনে কখনো কোনো রকমের বিন্দু মাত্র ভুল পাওয়া যাবে না। যুগে যুগে বড় বড় মাস্টার, ডাক্তার, সায়েন্টিস্ট কোরআনের ভুল ধরতে গিয়েছিলেন, কোরআনের ভুল ধরতে গিয়েছিলেন। কিন্তু কোরআন এমন একটা জিনিস, কোরআন যাকে ধরবে কোরআনও তাকে ধরবে। কোরআন যাকে ধরবে তাকে কিন্তু একদম কোরআনের যা কিছু আছে সব তার মধ্যে ঢেলে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন যদি আপনি আমি বুকে নিই, সেই কোরআন আপনাকে আমাকে দেবে সততার রাস্তা। আজ আপনি আমি যদি কোরআন তেলাওয়াত না শিখতে পারি, দেখবেন আমরা এখানে অনেকে আছি কিন্তু কোরআন জানি নাই।
আজকে আপনাকে আমাকে জানা দরকার ছিল, কিন্তু আমরা সেটা জানি নাই। আপনি আমি হয়তো বলবো যে আমরা গরিব মানুষ, খেটে খাই, দিন সংসার চলে। কিন্তু আপনাকে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাকে যখন খেতেই হবে, যেমন না না কাটলে মানে খেতে পাওয়া যাবে না, তেমন আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে ওই কোরআনটাকেও আমাকে তেলাওয়াত করা শিখতে হবে, নচেত আমার কবরে কোনো রাস্তা থাকবে না। এবারে আপনি ভাবেন যে আপনি কি করবেন। এবারে আপনি হয়তো বলবেন যে আমি যুবক হয়ে গেছি, আমাকে লজ্জা লাগে ইমাম সাহেবদের কাছে যেতে যে আমি কোরআন শিখব। আপনি মুরারয়ে দুইজনের আপনাকে আমি নাম বলে দিই, যদি আপনারা কখনো মুরারয়ে যান দেখবেন রফিক চায়ের দোকান বলে একটা চায়ের দোকান আছে। আগে বাক্সর দোকান ছিল, যেটা আপনার হসপিটাল মোড়ের দিকে যাওয়া পড়বে। তো সেই রফিকের চায়ের দোকান, যে বলবেন যে রফিক কে আছে, আপনি তাকে দেখবেন যে সেই রফিক, আমরা রমজানের কিছুদিন আগে তাদেরকে আমরা কোরআন শরীফ ধরালাম। আমাকে ইনভাইট করেছিল যে আপনি আসবেন, আমরা কোরআন শরীফ ধরবো। একটা মানুষের কাছ, একটা ইমাম সাহেবের কাছ থেকে তিনি কোরআন শিখছিলেন। রাত 9টা পর্যন্ত তিনি দোকান চালাতেন, আর রাত 11:30, 10টা, 10:30 পর্যন্ত তিনারা 4জন ব্যক্তি, একজন দুধের ডেলিভারি করেন, একজন দোকানেই কাজ করেন, আরো 2জন তারাও দোকানে কাজ করেন। কিন্তু দেখবেন যে তাদের চেষ্টা ছিল, তাদের বড় উদ্যোগ ছিল বলে তারা কিন্তু কোরআনটা শিখতে পেরেছে। আর আপনি আমি হয়তো মনে মনে ভাববো যে আমি যুবক হয়ে গেছি, আমাকে লজ্জা লাগছে। একবার তার চেহারাটা দেখে আসবেন, তারপরে নিজেকে নিয়ে বিবেচনা করবেন। আজ আপনি আমি নিজেকে যুবক যদি মনে করেন, নিজেকে শুধু যুবক মনে করলে হবে নাই, আপনাকে আমাকে নবী মুস্তাফার সাচ্চা পাক্কা আশিক হতে হবে। এই আমার আব্বা জানো, ভাই জানেরা, সোনার চাঁদে বন্ধুরা, আজ আমরা নবী মুস্তাফার জন্য এক ফোঁটাও তো রক্ত ঝরাতে পারি নাই। আজ আপনি আমি নবী মুস্তাফার উম্মত হয়ে নবী মুস্তাফার কথা মতো তো চলতে পারি নাই। একজন আশিকে রাসূলের কথা বলে দিয়ে যায়, যে আশিকে রাসূলটার নাম হলো ইলমউদ্দিন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন বিভক্ত হয় নাই, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক যেন ছিল। যখন তখন বিভক্ত হয় নাই, ওই দিল্লির লাহোরের সরজমিনের একজন রাজপাল নামক একটা বই লিপিবদ্ধ করলো। সেই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। ওই রঙ্গিলা রসুলের মধ্যে লিপিবদ্ধ করলো, আমার নবী মুস্তাফাকে গালমন্দ করে দিল। ওই বন্ধু বইয়ের মধ্যে নবী মুস্তাফার চরিত্রের ব্যাপারে যেন লিখে দিল। ওই রাজপাল যখন ওই বইটা বাজারের মধ্যে প্রকাশ করলো, ওই নবী মুস্তাফার চরিত্রের দিকে আঙুল তুলে ওই বইটা লিপিবদ্ধ করার পরে বাজারে যখন সেল করা হলো, ব্রিটিশ শাসক যখন ছিল, ওই বাজারে বইটা সেল হয়। আর বই বিক্রেতা যেন উচ্চ স্বরে বলতে থাকে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল বই তোমরা নিয়ে যাও, ঘরে ঘরে একটা করে নিয়ে যাও। সেই সময় তার কানে যেন আওয়াজ ভেসে আসে, ওই ইলমউদ্দিন যেন শুনতে পায় যে রঙ্গিলা রসুল মানে কে, রসুলকে হয়তো ব্যঙ্গ করছে। ওই যেন ইলমউদ্দিন কাছে চলে যায়। কাছে চলে যাওয়ার পরে যখন দেখেন, কাছে চলে যাওয়ার পরে দেখতে আছেন যে বলে রঙ্গিলা রসুল বই পাওয়া যায়। সেই রঙ্গিলা রসুল বইটা যখন নিয়ে নিল, বইটা নিয়ে নেওয়ার পরে যখন বাড়ির মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পরে বইটা যখন খুলে দেখেন, বইটা খুলে দেখার পরে যখন তার চোখ থেকে টস টস করে পানি ঝরে, নবী মুস্তাফাকে গালমন্দ করেছে, নবী মুস্তাফাকে তারা গালমন্দ করেছে, আমার নবী মুস্তাফার চরিত্রের ব্যাপারে তারা উংলি উঠিয়েছে। আমি তাদেরকে জিন্দা রাখবো নাই। ওই ইলমউদ্দিন তার মাথা যেন গরম হয়ে যায়, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে লাগে। ওই ইলমউদ্দিন
ইলমুদ্দিন খায় নাই, যেন শুধু নবী মুস্তাফার মহব্বতে কান্না করতে আছেন। মা জিজ্ঞাসা করে, বাবা ইলমুদ্দিন, তোমাকে দেখে তুমি 2 দিন ধরে খাও নাই, কিসের জন্য তুমি খাও নাই, কি হয়েছে তোমার? ওই ইলমুদ্দিন বলে, মা ওই রাজপাল আমাদের নবী নামে একটা বই লিখেছে, ওই নবী মুস্তাফাকে গালমন্দ করেছে, আমার সহ্য করা যায় না, আর আমি ইলমুদ্দিন আমি সেটা সহ্য করতে পারি না। সেই ইলমুদ্দিন ভুজালে তিনি নিয়ে চলে গেলেন। দেখতে আছেন সবাই যেন আওয়াজ করতে আছেন, ইলমুদ্দিনকে তোমরা ফাঁসি দাও, আমাদের নবী মুস্তাফার নামে কটূক্তি কথা আমরা শুনবো নাই। নবী মুস্তাফাকে তোমরা জানো, নবী মুস্তাফার সম্মানে হানি করার জন্য ওই রাজপালের আমরা ফাঁসি চাই, কিন্তু পেটের শাসক যেন ইলমুদ্দিনকে বাঁচিয়ে দেয়, বলে তার তো কখনোই ফাঁসি হবে নাই। ওই ইলমুদ্দিন ওই যেন ভুজালিখানা লুকিয়ে নিয়ে যায়, ওই ইলমুদ্দিনের দোকানে চলে যায়, ইলমুদ্দিনকে ডাকার পরে ওই ইলমুদ্দিন ওই যেন রাজপালকে ডাকার পরে রাজপাল যখন ইলমুদ্দিনের কাছে চলে আসে, ইলমুদ্দিন ভুজালি নিয়ে ওই রাজপালকে হত্যা করে দেয়। হত্যা করার পরে সঙ্গে সঙ্গে স্যালেন্ডার হয়ে যায়, বলে আমি নিজে জানো আমি সুস্থ শরীরে আছি, আর আমি নিজে আমি সশরীরে আছি, আমার কোনো জ্ঞান হারাই নাই, আমার জ্ঞান ভারসাম্য ঠিকই আছে, আমি নিজে সুস্থ শরীরে আমি নিজের গুনাহ দাবি করছি, আমি রাজপালকে আমি যেন মেরেছি। ওই যেন ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে যায়। ইলমুদ্দিনকে যখন ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যাওয়ার পরে ইলমুদ্দিনের যখন ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে মুহূর্তে ইলমুদ্দিনকে বলে, তোমার শেষ ইচ্ছা কি বলো, তোমার শেষ ইচ্ছা বলো। ওই ইলমুদ্দিন বলেছিলেন, আমার শেষ ইচ্ছা হলো আমি একবার ওই আল কোরআনটাকে ছুঁয়ে দেখতে চাই। সেই ইলমুদ্দিন আপনার মতো আমার মতো যুবক, আজ আপনি আমি যদি কেউ বলে, আজকে হয়তো আপনি আমি ভাবি আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, আজকে সরকার আমাদেরকে জেলে বন্দি করে দেবে। আজ আপনার আমার ইমানের কমতি আছে। ইলমুদ্দিন বলেছিলেন, আমি কোরআনটাকে একবার ছুঁয়ে দেখতে চাই। ওই ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, ইতিহাস সাক্ষী আছে। ইলমুদ্দিনের যখন ফাঁসি হয়ে যায়, আবার 3 মাস পরে যখন ইলমুদ্দিনের লাশ তোলানো হবে, ইলমুদ্দিনের লাশ পোস্টমর্টম করানো হবে, 3 মাস পরে ইলমুদ্দিনের লাশ যখন তোলে, ইতিহাস সাক্ষী রয়, ওই ইলমুদ্দিনের লাশ যখন উঠাতে আসেন, ওই ইলমুদ্দিনের লাশ যেমনকার তেমনই আছে, ইলমুদ্দিনের একটা পশম পুড়ে নাই, হিলে নাই, বলুন সুবহানাল্লাহ। সেই ইলমুদ্দিনকে যখন তোলানো হয়, 3 মাস পরেও তার একটা পশমও যেন কোন রকমের কোনো ক্ষতি হয় নাই। আজ আপনি আমি যদি মারা যাই, 3 মাস পরে খুঁজে দেখবেন তো পচে মরে যায়, এত দুর্গন্ধ হয়, ওই যেন কেউ কাছে থাকতে পারে নাই। আজ আমি আপনাকে বলতে চাই, আজ আপনাকে আমি গর্জে যদি উঠতে হয়, ইলমুদ্দিনের মতো আপনাকে আমাকে ইমানদার হতে হবে। আজ যদি আপনি আমি ইমানদার যদি না হতে পারি, আপনার আমার জিন্দেগি তো বেকার হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, বলো বলো তুমি ইসলামের জন্য কি করেছিলে, ওই দিনকে হা করে তাকিয়ে থাকা ছাড়া কোন রকমের জবাব আমরা দিতে পারবো না। আর আজকে আমরা বুঝলেন নামাজ পড়ছি, বুঝলেন 5 ওয়াক্ত, তো মনে হচ্ছে যে আমরা জান্নাত কিনে নিলাম।
5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ধরেন মানে ধরে আছে আর কি, নতুন 5 ওয়াক্ত নামাজ হয়তো নতুন ধরে আছে বুঝলেন, হয়তো একজন কিছু মানে উজু টুজু হয়তো করছে যে তোর ভুল আছে এইটাতে, বুঝলেন, এমন ব্যাপার এখন। আচ্ছা নিজে আমার যদি ঠিক না থাকে, অপরকে ভুল ধরাতে গেলে কেউ শুনবে? কখনোই শুনবে না। বলে তুমি তোমার নিজের দেখো, নাকি বলছেন? আমাকে একজন বলেছিলেন, আরজি করেছিলেন যে নবী মুস্তাফার বংশ পরিচয় শোনাতে। কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায়। আমরা হয়তো ভেবে আসি যে মাজমা মানে দেখে কিন্তু আমাদেরকে অজ করতে হয়। হয়তো কোনো একটা স্টাডি করে এলাম যে এটা আজকে বলবো, এটা মানুষের মানে কাছে উপস্থাপন করব, কিন্তু মাজলিসের হাল চাল দেখে বুঝলেন মানে কোন দিকের কথা কোন দিকে চলে যায়। তো নবী মুস্তাফার সাজরা শরীফ, নবী মুস্তাফার বংশ পরিচয়টা শুনিয়ে দিয়ে আজকে আমরা উরুস মুবারক দিয়েছি। অলি আউলিয়ার ব্যাপারে আমরা কিছু শুনবো। টাইমও কিন্তু বুঝলেন কাছে আসছে, গভীর রাত, আবার বাড়ি যেতে হবে। আপনাদের দিকে গম কাটা মনে হয় হয়ে গেছে, তাহলে তো কোনো অসুবিধা নাই। একবার বলি সুবহানাল্লাহ। আদম নবীর পুত্রের নাম হলো শেষ নবী, শেষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুস, ইয়ানুসের পুত্রের নাম হলো কাইনান, কাইনানের পুত্রের নাম হলো মাহালাইন, মাহালাইনের পুত্রের নাম হলো ইদ্রিস নবী, ইদ্রিস নবীর পুত্রের নাম হলো মুতাসালাক, মুতাসালাকের পুত্রের নাম হলো লামাকনান, লামাকনানের পুত্রের নাম হলো নূহ নবী নাজিউল্লাহ, নূহ নবীর পুত্রের নাম হলো সাম, সামের পুত্রের নাম হলো আরফাজ, আরফাজের পুত্রের নাম হলো সালিফ, সালিফের পুত্রের নাম হলো আবির, আবিরের পুত্রের নাম হলো ফারিক, ফারিকের পুত্রের নাম হলো তারিক, তারিকের পুত্রের নাম হলো হুবাই, হুবাইয়ের পুত্রের নাম হলো নাহর, নাহরের পুত্রের নাম হলো তারক, আর তারকের পুত্রের নাম জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। সেই ইব্রাহিম নবীর পুত্রের নাম ইসমাইল নবী জাবিউল্লাহ, সেই ইসমাইলের পুত্রের নাম ইয়াসুফ, সেই ইসমাইলের পুত্রের নাম হলো ইয়াসুফ, ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ, ইয়ারিফের পুত্রের নাম হলো নাবিদ, নাবিদের পুত্রের নাম হলো মাহফুদ, মাহফুদের পুত্রের নাম হলো আদনান, আদনানের পুত্রের নাম হলো আদ, আদের পুত্রের নাম হলো মাদ, মাদের পুত্রের নাম হলো মুদার, মুদারের পুত্রের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পুত্রের নাম হলো খুজাইমা, খুজাইমার পুত্রের নাম হলো কিনানা, কিনানার পুত্রের নাম হলো নাজার, নাজারের পুত্রের নাম হলো মালিক, মালিকের পুত্রের নাম হলো ফিহির, ফিহিরের পুত্রের নাম হলো গলিব, গলিবের পুত্রের নাম হলো লোই, লোইয়ের পুত্রের নাম হলো কব, কবের পুত্রের নাম হলো মুর্রা, মুর্রার পুত্রের নাম হলো কিলাব, কিলাবের পুত্রের নাম হলো কুসাই, কুসাইয়ের পুত্রের নাম হলো আব্দে মানাফ, ওই আব্দে মানাফের পুত্রের নাম হলো হাসিম, আর হাসিমের পুত্র আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর নয়নের তারা তো জাহানের বাদশাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফার নাম কোরআনের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম হাদিসের পাতায় পাতায়, সেই নবী মুস্তাফার নাম রামায়ণ মহাভারতে, সেই নবী মুস্তাফার নাম ঐতিহাসিকের ইতিহাসে, সেই নবী মুস্তাফার নাম রামায়ণ মহাভারতে, সেই নবী মুস্তাফার নাম বৈজ্ঞানিকের বিজ্ঞানে, সেই নবী মুস্তাফার নাম ভৌগোলিকের ভূগোলে, সেই নবী মুস্তাফার নাম ঐতিহাসিকের ইতিহাসে, সেই নবী মুস্তাফার নাম কবির কাব্যে, সেই নবী মুস্তাফার নাম লেখকের লেখনীতে, সেই নবী মুস্তাফার নাম বক্তার বক্তব্যতে, সেই নবী মুস্তাফার নাম নামাজের সালামেতে, সেই নবী মুস্তাফার নাম মুয়াজ্জিনের আজানেতে, সেই নবী মুস্তাফার নাম দেখো আসমান ও জমিনে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি কদামন, ওলি কদামন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
সেই নবী মুস্তাফার নাম আরশ ও কুরসিতে, সেই নবী মুস্তাফার নাম লৌহে মাহফুজে, সেই নবী মুস্তাফার কদম তলে চুমা খায় জিবরাইল ফেরেশতা, আর তার সানে স্বয়ং দরুদ শরীফ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফার আপনি আমি উম্মত, যেই নবী মুস্তাফার উম্মত আপনি আমি, নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত না আপনাকে আমাকে জান্নাতে না নেবেন ততক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা জান্নাতে যাবেন নাই। বলুন সুবহানাল্লাহ।